ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বইপ্রেমীদের গ্রন্থাগার। যেমনটা তোমরা জানো, আমি আমার চ্যানেলের বড় ভিডিও থ্রুতে একটা নতুন সিরিজ স্টার্ট করেছি যার নাম হচ্ছে এডুকেশনাল টিপস। আমি 2024 থেকে 26-এর মধ্যে 11 এবং 12-এর স্কুল কমপ্লিট করেছি। তো আমি নতুন সিলেবাসের স্টুডেন্ট, যারা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সমস্তটা আমাদের উপর দিয়ে গেছে, আমাদের ব্যাচের উপর দিয়ে, যারা 2024-এ মাধ্যমিক পাস করেছিল। তো আমার এইচএসে ছিল দুটো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, একটা হচ্ছে জিওগ্রাফি, একটা হচ্ছে নিউট্রিশন। তো আমি এই যে সিরিজটার মধ্যে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের খাতা কীভাবে রেডি করতে হয় এবং পরীক্ষার নাম্বার ডিভিশন কীরকম থাকে সেটা নিয়ে একটু একটু তোমাদের সাথে আলোচনা করেছি। মোটামুটি তোমাদের একটা ধারণা দিতে চাই, যারা 2026-এ মাধ্যমিক পাস করলে 11-12-এ কী সাবজেক্ট নেবে বা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট কী হয় তাদের জন্য মূলত হেল্প হবে। এবং এই ভিডিওটি তো চ্যানেলে থাকাকালীন 26, 27, 28 এবং পরবর্তীতে আরও যারা মাধ্যমিক দেবে তাদেরও হেল্প হবে অবভিয়াসলি, সেজন্যই ভিডিওটা করা। আমার জিওগ্রাফিতে কিভাবে প্র্যাকটিক্যালে খাতা আমি রেডি করেছি সেটা তোমাদের সাথে দুটো ভিডিও থ্রুতে আমি শেয়ার করে দিয়েছি এবং ভিডিওগুলো লাইভ হয়ে গেছে, তোমরা চাইলেই আমার চ্যানেলে দেখতে পারবে। আজকে আমার সেকেন্ড লাস্ট প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট নিউট্রিশন নিয়ে আজ কথা বলবো। আমার নিউট্রিশনের খাতা কীভাবে রেডি করতে হয়, ভূগোলের মতন দুটো জিনিস করতে হয়, একটা হচ্ছে ল্যাবরেটরি নোটবুক আর একটা হচ্ছে তোমাদের প্রজেক্ট যার মধ্যে 5 নম্বর থাকে। তো সেটা হচ্ছে চ্যানেল ফাইলে করতে হয়। আর ভূগোলের মতো খাতাগুলো তো বড় বড় হয় না, তো আমি 11-এর খাতা 12-এর খাতা একসাথেই ভিডিও থ্রুতে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। যদি না হয় 12-এর খাতা তোমরা পরের ভিডিওটা দেখতে পাবে। প্রথমে দেখিয়ে দিই, এইটা হচ্ছে ক্লাস 11-এর ল্যাবরেটরি নোটবুক। এর সঙ্গে যে প্রজেক্টটা ছিল সেটা 11-এ যখন প্র্যাকটিক্যাল পরীক্ষাতে সেখানে স্কুলে নিয়ে নেওয়া হয়েছিল জমা, তো সেটা আমার কাছে নেই। এখন চলো খাতায় কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি। আরেকটা জিনিস যেটা তোমাদের সঙ্গে আমি জানাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ভূগোলের খাতার মতন নিউট্রিশনের খাতায় কোনো রকম কভার কিচ্ছু দিতে হয় না। হয়তো অন্য স্কুলে দিতে হতে পারে, কারণ আমাদের স্কুলের ম্যাম খুবই হালকার ওপরে প্র্যাকটিক্যালটা আমাদের মিটিয়ে দিয়েছিলেন, কোনো রকম মলাট কিছু দিতে বলেননি। তো বেশি কথা না বাড়িয়ে, খাতাটা যদিও ছোট আছে তাও আমি খাতাতে কী আছে চলো এবার তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল খাতা, মানে ল্যাবরেটরি নোটবুক আর কি। প্রথমেই রয়েছে মনোস্যাকারাইড শনাক্তকরণ, এবং খাতাটার ওপরে দেখানোর পর কপি পড়ে গিয়েছিল, তো নেভার মাইন্ড। ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড শনাক্তকরণ রয়েছে। বার্লির মধ্যে শ্বেতসারের উপস্থিতি শনাক্তকরণ, ভুসি সহ আটার মধ্যে শ্বেতসার শনাক্তকরণ, এবং সমস্ত পাতায় আমার সাইন হয়ে গেছে অবভিয়াসলি 11-এর খাতা। তারপর রয়েছে প্রোটিন শনাক্তকরণ, লিপিড বা ফ্যাট শনাক্তকরণ, রয়েছে বিভিন্ন খাদ্যদ্রব্যের পরিমাপ, যেটা 2 পাতা 3 পাতা ধরে এখানে চলেছে। তারপর রয়েছে সুজির পায়েস রেসিপিগুলো রয়েছে, সুজির পায়েস শেষ, এখানে রয়েছে ধনেপাতার রুটি, তারপর রয়েছে পুডিং, তারপর রয়েছে এখানে ভেজিটেবিল প্যানকেক, যেগুলো ম্যাম আমাদের আস্তে আস্তে করিয়ে দেখিয়েছিল, ফ্রেঞ্চ টোস্ট, আর ফ্রেঞ্চ টোস্ট শেষ, খাতাও এখানে শেষ, আর তেমন কিছু নেই 11-এর প্র্যাকটিক্যাল খাতায়। 11-এর খাতা দেখানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি দেখাবো ক্লাস 12 বোর্ড পরীক্ষার খাতা কীভাবে রেডি করতে হয়। হচ্ছে ক্লাস 12-এর ল্যাবরেটরি নোটবুক, এখানে সূচিপত্র এবং সমস্ত কিছু লেখা রয়েছে। রয়েছে বেসনে খেসারির ডালের উপস্থিতি, রয়েছে হলুদ গুঁড়োতে মেটানিল ইয়েলোর উপস্থিতি, পাতার মধ্যে লৌহ চূর্ণের উপস্থিতি, গুঁড়ো দুধে শ্বেতসারের উপস্থিতি, ফোনে বনস্পতির উপস্থিতি, লঙ্কার গুঁড়োতে ইট গুঁড়োর উপস্থিতি। পর চলেছে সব রেসিপিগুলো এবং আমার সাইন হয়ে গিয়েছে ক্লাস 12-এর খাতাও। রয়েছে সয়া সবজি খিচুড়ি, পরের পাতা রয়েছে সয়া চানা ঘুগনি, পরে রয়েছে সুজির পায়েস, এবং লাস্টলি রয়েছে হচ্ছে চালের পায়েস। উপকরণের পুষ্টিমূল্য, আর এটুকুই ছিল খাতাটায়। এবার আমি দেখাবো প্রজেক্ট, যেটার মধ্যে 6 নাম্বার রয়েছে, সেটাতে কি কি থাকে। আমাদের প্রজেক্টের সাবজেক্ট ছিল মিড ডে মিল ইন্সপেকশন রিপোর্ট, রয়েছে ভূমিকা এবং পরিদর্শিত কেন্দ্রের ঠিকানা বিবরণ, উদ্দেশ্য, এবং তারপর চলে আসি ছবিতে। এটা আমাদের স্কুলের গ্রুপে পোস্ট করা ছবিগুলো, আমাদের স্কুলেরই ছবি। এখানে রয়েছে আমাদের নিউট্রিশনের ম্যাম শ্রীমতী রঞ্জনা ব্যানার্জি, রয়েছে পুরো ইন্সপেকশনের বিষয়সমূহ, মিড ডে মিলের মেনু, পুষ্টি উপাদান, সাপ্তাহিক মেনু, উপসংহার, যোগ্যতা শিকার। দ্যাটস ইট, কমপ্লিট। আর বলে রাখি, এইচএসের ক্লাস 12-এর জন্য এই ল্যাবরেটরি নোটবুকটাতে থাকে 5 নাম্বার, জমা দিলেই পাওয়া যায়। আর যেটা A4 পেজে করেছি ওটাতে থাকে 6 নাম্বার, মোট 11 নাম্বার। আর তারপর মৌখিক পরীক্ষা এবং লেখা পরীক্ষা তো রয়েছে, যাতে 30 নম্বরটা পুরোটা ওঠে, এবং আমাদের থিওরিটিক্যাল পরীক্ষা হচ্ছে 35 নম্বরে, 35 70, যেমনটা তোমাদের বলেছি। আর এটুকুই ছিল আজকের ভিডিওটা। এই ধরনের সমস্ত রকমের টিপস ভিডিও আমাকে শ্যুট করতে হেল্প করে আমার ওয়ান অ্যান্ড অনলি আমার ভাই। একবার আয়। তো এই হচ্ছে আমার ইন্টারভিউগুলো শ্যুট করে দেয়। তো আর কিছু বলার নেই,
ভিডিওটা এটুকুই ছিল। তোমরা কেমন লাগলো কমেন্টে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।